রসুল যেভাবে চলেছে আপনি আমি সেভাবে চলতে পারবো না। রসুল যেভাবে জীবন গঠন করেছে আপনি আমি সেভাবে গঠন করতে পারবো না। কেন? কারণ আমরা যদি কোরআন শরীফের জীবন্ত জীবন ধারণ করি এটা কখনো সম্ভব হবে না। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, এই নবীকে আমার মতো তোমার মতো এগুলো বলিও না। কেন? সে খুলুকুল কোরআন, এই 30 পারা যে লিখিত কোরআন, এই কোরআনের জীবন্ত যিনি কোরআন উনি রাহমাতুল লিল আলামিন। সূরা ফাতিহা থেকে সূরা নাসের প্রত্যেকটা শব্দের তাফসীর যদি দেখতে হয় ওই তাফসীরের নাম রাহমাতুল লিল আলামিন। কোরআনের লেখাগুলো শব্দের বাস্তবতা প্র্যাকটিক্যাল রূপ যদি দেখতে হয় ওই রূপের নাম রাহমাতুল লিল আলামিন। কোরআন কিভাবে হাসে এটা যদি দেখতে হয় আমার নবীর হাসি দেখলে কোরআনের ভাষা হয়ে যায়। কোরআন কিভাবে কাঁদে আমার নবীর চোখের পানি দেখলে ওই দেখা হয়ে যায়। কোরআন কিভাবে চলতে বলে আমার নবীকে দেখলেই হয়ে যায়। তো রাসূলের পাককে 100% আপনি মানবেন, এটা জীবনে কখনো সম্ভব হবে না। যেমন আমার রাসূল রোজা রেখেছেন, যেখানে ইফতারিও নাই সাহারিও নাই। তা আমি যদি জুমার বক্তব্যের আগে হালকা খেয়ে যদি এখানে না আসি তাহলে আমি কথা বলতে পারবো না। কিন্তু আমার রাসূল রোজা রাখলেন, সাহারিও নাই ইফতারিও নাই। তখন আম্মা জান আয়েশার দরবারে সাহাবায়ে কেরাম গেলেন, আমার নবী কি আমাদের উপর রাগ করেছে? আম্মা জান আয়েশা বলে, রাগ করবে কেন? এটা তো রাহমাতুল লিল আলামিন। আর কাফের পাথর মেরেছে, এই নবী তো দোয়া করছে, পিঠের উপর উটের মুড়ি তুলে দিয়েছে, এই নবী তো হেদায়েত কামনা করছে। আর তোমরা তো সাহাবীয়ে রাসূল, হাসতে হাসতে নবীর কদমে জান দিতে বসতো, তোমাদের উপর রাগ করবে কেন? আমরা হাদিয়া আনলে আমার নবী আগে নেই এরপর বিতরণ করে, কিন্তু এখন দেখি আঙ্গুর আনলে খায় না, দুধ দিলে নেয় না, সব বিতরণ করে দেয়। কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ঘরে বাইরে যেমন খায় না ঘরেও তেমন খাচ্ছে না। কি হয়েছে? আমার নবী রোজা রাখছে, তো রোজা তো সেহরি আছে, ইফতার আছে, সে তোমাদের রোজায় সাহারিও আছে ইফতারিও আছে। আমার নবীর রোজায় সাহারিও নাই ইফতারিও নাই, এটার নাম সওমে বিশাল রাখছেন। আমাদের পক্ষে সওমে বিশাল রাখা কখনো সম্ভব হবে না। তাহলে রাসূলকে এই দিকে আপনি মানতে পারছেন না কেন? কারণ রাসূলের মতো আমিও না, রাসূলের মতো আপনিও না। আল্লাহ বললেন বান্দা আকিমুস সালাহ, আমরা বললাম হাবিব কত ওয়াক্ত? হাবিব বললেন 5 ওয়াক্ত। আল্লাহ বলেন হাবিব তাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, লাকুম বলে নাই লাক। হাবিব ওদেরকে 5 ওয়াক্ত দিয়ে দেন, আপনি 5 ওয়াক্ত নিয়েন না, আপনি তাহাজ্জুদটাও নেন। কেন? আপনি যা পারবেন উম্মত সেটা পারবে না। সেজন্য তাহাজ্জুদ নবীর জন্য ফরজ হয়ে গেছে, উম্মতের জন্য সুন্নাত হয়ে গেছে। তা আমরা যদি চাই 1000 বার চেষ্টা করি 100 আমার নবীর মতো চলতে পারবো না। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার নবী দিন এভাবে কাটায়, আমার নবী রাত এভাবে কাটায়, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। ওনারা বললেন আমরা বিয়ে করব না, সংসার করব না, চাকরি করব না, ব্যবসা করব না। আমার নবী যদি মাওলার এভাবে প্রেমিক হয় আমরাও তো এরকম হওয়া দরকার। আমার কামলি বলে চেষ্টা করো না, পারবা না। কেন? আমি আর তুমি একরকম নয়। কারণ তোমাদেরকে পরিশ্রম করে খাবার জোগাড় করতে হয়, আর আমার কি না লাগলে রহমান আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে দেয়। সেই জন্য আপনি আর রাসূল কখনো একরকম হতে পারবেন না। কিন্তু কিছু এমনও তো জিনিস আছে যেটা চাইলে আমরা মানতে পারি, এমন কিছু নবীর সুন্নাত আছে যেটা চাইলে আমরা আমাদের শরীরের রং এনে রঙিন হতে পারি। আমাদের এমন কিছু সুন্নাত আছে চাইলে আমরা মদানী বৈশিষ্ট্যে মদনী রঙে রঙিন হইতে পারি। সাহাবায়ে কেরাম বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহজ, আমার নবী জিলহজ মাস আসলে প্রথম 9 দিন রোজা রাখতেন, জীবনে এই রোজা কখনো বাদ দেন নাই। তারপর ওয়াইয়াউমা আশুরা, আশুরার দিন আমার কামলিওয়ালা রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন যেটাকে আইয়ামে 20 বলা হয় সেখানে আমার রাসূল রোজা রাখতেন। ওয়া আউয়ালা ইসনাইন মিন শাহরিন ওয়া 50, আর মাসের সোমবার বৃহস্পতিবার কামলিওয়ালা রোজা রাখতেন। মাহের রমজান ছাড়াও আমার নবী জিলহজের 9 দিন, প্রথম দিন থেকে আরাফার দিন, এই 9 দিন রোজা রাখতেন। ইয়াউমে আশুরা রোজা রাখতেন। মাস
মাসে আইয়ামে বীজে রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। কামলিওয়ালার অন্যতম সাহাবিয়া হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাফসা সাক্ষী দিচ্ছি আমার নবী চারটা আমল জীবনে কখনো বাদ দেয় নাই। 63 বছরের হায়াতের জিন্দেগিতে কামলিওয়ালা জীবনে কখনো এটাকে মাইনাস করে দেয় নাই। যেমন কি মাইনাস করে নাই, যে সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা আমার নবীর হায়াতে একদিনও বাদ যায় নাই। ওয়া সালাত ওয়াল আশরা, জিলহজের ওই 10 দিবসের একদিন রোজা আমার কামলিওয়ালা জীবনে বাদ দেয় নাই। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা আমার কামলিওয়ালা জীবনে বাদ দেয় নাই। ওয়া রাকাতাইনি কাবলাল গাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আমার নবী জীবনে কখনো কাজা করে নাই। তাহলে কয়টা আমল বললাম? 4টা আমল। জিলহজের প্রথম দশকে রোজা রাখা জীবনে বাদ দেয় নাই, আশুরার রোজা বাদ দেয় নাই, ইয়ামে বীজের রোজা বাদ দেয় নাই, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আমার নবীর আমল থেকে কখনো বা যায় নাই। শুধু তাই নয়, জিলহজের চাঁদ উঠবে এর আগে আমার কামলিওয়ালা নখ কেটে ফেলতেন, আমার নবীজি বুক ছোট করে ফেলতেন, আমার কামলিওয়ালা অবাঞ্ছিত লোমগুলো ভেজে দিতেন। তারপর যেদিন কোরবানি হতো এর পরে কোরবানি দেওয়ার পরে নখ কাটতেন, চুল কাটতেন, গুফ ছোট করতেন, অবাঞ্ছিত লোমগুলোকে সেরে দিতেন। এটা এমন আওয়াজ, এমন ইবাদত হয়ে গেছে। কামলিওয়ালা বললেন, উম্মত যারা কোরবানি করার নিয়ত করেছো আর যারা কোরবানি করার নিয়ত করো নাই, দুজনকে বলছি, কারণ এই পৃথিবীতে কেউ কোরবানি করতে পারে আর কারো কোরবানি করার কোনো সামর্থ্য নাই। আমার মুসল্লি কি সবাই কোরবানি করতে পারবে? না, সবার পক্ষে সম্ভব নয়, কারণ এটা অর্থের একটা বিষয় আছে, টাকার একটা হিসাব আছে। অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে এখানে এসেছে, ওনাকে যদি বলি কোরবানি করেন, উনি বলবে হুজুর ঋণ দিতেই পারছি না, কোরবানি করবো কোত্থেকে। অনেকে আছে বেকারের বোঝা মাথায় নিয়ে বসে আছে, যদি একটা চাকরি হয় পরিবার নিয়ে ভালো থাকবো, উনি চাইলেও কোরবানি করতে পারবে না, কারণ কোরবানির জন্য নেশাব পরিমাণ টাকা আপনার আমার থাকতে হবে। তো কামলিওয়ালা বলছে কোরবানি করার নিয়ত করেছো আর কোরবানি করার নিয়ম করো নাই। আমি নবী দুইজনকে বলছি, তোমরা জিলহজ মাসের চাঁদ যখন উঠবে সেদিন থেকে পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত নখ কাটবা না, খুব ছোট করবা না, নাভির নিচের লোমগুলো পরিষ্কার করবে না। তো এটা তো কোরবানি যারা করবে তারা করবে না। ইয়া রাসূলুল্লাহ, যে কোরবানি করবে না সেইখানে নখ কাটবে না, সেইখানে বুক ছোট করবে না, সেইখানে নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবে না। আমার কামলিওয়ালা বলে, উম্মত তোমার যার সামর্থ্য নাই কোরবানি করার, তুমি পয়লা জিলহজ থেকে আসার কোরবানির আগ পর্যন্ত নখ ছোট করবা না, বুক ছোট করবা না, চুল কাটবা না, নাভির নিচের লোম পরিষ্কার করবা না। যখনই পশুর গলায় ছুরি দেওয়া হবে এরপর তুমি যদি নখ কাটো, বুক ছোট করো, চুল ছোট করো, নাভির নিচের লোম পরিষ্কার করো, যে কোরবানি করেছে সে যেমন সওয়াব পাবে, মালিক তোমাকে ঠিক কোরবানির সেই সওয়াব দান করে দিয়ে দেবে। শুধু আমার নবীর সুন্নত মানছেন আর কিছু না, কামলিওয়ালা সুন্নত মানছেন। আপনি কোরবানি করতে পারবেন না, এটা আল্লাহও জানে, এটা হাবিবও জানে, কিন্তু আপনি বললেন আমি জিলহজের চাঁদ দেখার আগে নখ কেটে ফেলবো, এটা হাবিবের সুন্নত। আমি বুক ছোট করবো, এটা আমার হাবিবের সুন্নত। আমি চুল ছোট করে ফেলবো, এটা আমার হাবিবের সুন্নত। আমি নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবো, এটা আমার হাবিবের সুন্নত। আমার আবার কোরবানির 10ম দিন চলে আসলো, পশুর গলায় ছুরি দেওয়া হলো। আপনি বললেন আমার হাবিব তো বলছে পশুর উপর ছুরি দেওয়ার পরে নখ ছোট করতে, এটাও তো আমার হাবিবের সুন্নত। আপনি নখ ছোট করলেন, বুক ছোট করলেন, চুল কাটলেন। আমার কামলিওয়ালা বলে এই সুন্নতের প্রতি তোমার দরদ থাকার কারণে, প্রেম থাকার কারণে একজন কুরবানি করে যে সওয়াব পেয়ে গেছে, আমার মালিক তোমাকেও কোরবানির সমস্ত সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়ে দিবে। সেই কারণে আসেন আমরা একটু যে নবীজির সুন্নত গুলো পালন করা যায় আমরা অন্তত চেষ্টা করে দেখতে তো পারি।
মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই এমন কোন মুসল্লি আছে? না, অবশ্যই নাই। কারণ মুসা আলাইহিস সালামের নাম শুনবে না এমন নবীর উম্মত থাকার তো দরকার নাই। মুসা আলাইহিস সালাম বড় গরম মানুষ ছিলেন, যার গরমের তারিফ আমার আল্লাহ নিজে করেছেন। কিছু গরম আছে যেটাকে আমরা নেগেটিভ বলি, কারণ রাগ শয়তান থেকে আসে, আর রহমত নবী রাসূল ওলিদের থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। সেজন্য রাগকে দমন করা এটাও একটা বেলায়েতের কাজ, কারণ যেই সে রাগ দমন করতে পারে না। সেজন্য দেখবেন আল্লাহর ওলির দরবারে কোনো মত নাই, আল্লাহর ওলির দরবারে পাথর ছোড়া নাই, আল্লাহর ওলির দরবারে গালি নাই, আল্লাহর ওলির দরবারে কাউকে নিয়ে সমালোচনা গীবত নাই, আল্লাহর ওলির দরবারে কার উপর কোনো ক্ষতি হবে এরকম কোনো কাজ নাই। বরঞ্চ যে পাগলগুলোর ঠিকানা কোথাও হয় না, সেই পাগলের ঠিকানা মাজারের আশেপাশে হয়ে যায়। ওলিদের কাজ হচ্ছে দমন করা, নিজেকে নফসকে দমন করে দেওয়া। সেজন্য আমরা মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়, আমরা মাঝে মাঝে গুসা হয়ে যায়, আমরা মাঝে মাঝে চোখ লাল করে ফেলি। কেন? মানুষ মাঝে মাঝে রাগ করে, মানুষ মাঝে মাঝে আবার কি হয়ে যায়, ডাউন হয়ে যায়। সেজন্য সবচেয়ে বেশি রাগ হয়ে গেলে যখন আপনি স্বাভাবিক অবস্থায় নাই, তখন বউকে তালাক দিলে তালাক এটাও হয় না। কেন? আপনি জানেন না আপনি কি বলতেছেন। রাগ খারাপ জিনিস, কিন্তু মুসা আলাইহিস সালাম যে রাগ করতেন, আল্লাহ বলে আমার মুসার রাগ খারাপ নয়, আমার মুসার রাগ এত তারিফওয়ালা, এত প্রশংসাওয়ালা। আমি আল্লাহ নিজে আমার কালিমের রাগের কথা আমি কোরআনে বলতে শুরু করে দিয়েছি। উনি আল্লাহর সাথে রাগ করতেন, বান্দার সাথে রাগ করতেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন প্রেম হয়ে যায় তখন কখনো আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দেয়, কখনো আল্লাহর সাথে জোরাজুরি করে, মালিক এটা আমার লাগবে, এটা আমার করতেই হবে। এটা হাদিসের মধ্যেও আছে। আপনি যখন বুখারী শরীফ খুলবেন, পৃথিবীর মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মালিকরা রাজি করে ফেলেছে। সেজন্য দেখবেন জামাই আর বউয়ের মাঝে 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 একটু কথা কাটাকাটি হয়, কারণ যে আপন হয় তার মাঝে একটু কি হয়, কথা কাটাকাটি হয়। বন্ধুর মাঝে একটু মন কালাকালি হয়, এটা হবেই স্বাভাবিক, কারণ আপনের মাঝেই একটু মন কালাকালি হবে। খতিব আর মুসল্লির মাঝে যখন সম্পর্ক বেশি হয়ে যায়, তখন দেখবেন আমি ঈদের নামাজ পড়াবো না বললে একটু রাগারাগি তো হয়, রাগ করলেও মাঝে মাঝে মানি নিতে হয়। কথা ঠিক না? এটাও শিখে দিবেন, কারণ হচ্ছে রাগ করলেও মাঝে মাঝে কি করতে হয়, মেনে নিতে হয়। আমাদের মধ্যে রাগারাগি হয়, আপন হইলে একটু রাগান্বিত ভাব আসে কি আসে না? আসে। তো মুসা আলাইহিস সালাম বলেন, মালিক আমি দুনিয়ায় কাউরে আপন করে নেই নাই, আপন করে নিছে কারে? আল্লাহ রে। তো আল্লাহ বলেন আমিও আমার কালিমরে আপন করে নিছি। মিন ওয়ারাইল হিজাব, ও কালিম মাঝখানে জিবরিল থাকবে না, শুধু পর্দা থাকবে। আমি তোমারে এমন আপন করলাম, আমি আল্লাহ পর্দার অন্তরালে গোপন হইয়া তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো। তুমি বেশি গরম ছিলে না, রাগ করতেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যেও বলেছেন, এখানে এমন কেউ আছে যার মালিকরা রাজি করে ফেলেছে। তো ওদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি ওনার সাথে মসজিদে এসেছেন, আপনি ওনার সাথে ইফতার করেছেন, আপনি ওনার সাথে সাহরি করেছেন, আপনি ওনার সাথে উমরা করেছেন, আপনি ওনার সাথে হজে গিয়েছেন, সেখানে হজ করলে পরে আসলে বলে এটা আমার আরফাতের ভাই। কেন? আরাফাতের মধ্যে একসাথে বসেছি, তখন বলে এটা আমার আরফাতি ভাই, এটা আমার হাজি ভাই, কেন একসাথে হজ করেছেন। তো কুনু মা'আস সাদিকিন, যখন আপনি আল্লাহর ওলির সাথে লেগে গেছেন, আমাদের নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, আমার উমরা হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, আমার খেতাবত কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে। কিন্তু যিনি আল্লাহর ওলি, যাকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওনার আমল তো মালিকের দরবারে কবুল হয়ে গেছে। তো আল্লাহ ওনাকে বলবে যাও জান্নাতে। উনি দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বলে জান্নাতে যাওয়া না। তখন আল্লাহর হাবিব বলছেন আসাদুল মুজাদালা, তখন আল্লাহর সাথে ওনাদের কঠিন মুজাদালা, মানে পরস্পর কথা কাটাকাটি হওয়া। যদিও বা এটা আমি বাংলায় অনুবাদ করলে খারাপ দেখাচ্ছে, কিন্তু এরপরেও মুজাদালা শব্দের অর্থ এটাই লেখা আছে। এটা আমি বলি নাই, বুখারী শরীফে লেখা আছে। ইমাম বুখারী বলে আমি বলি না, এটা আমার রাসূল বলছে। আমি যেরকম রাসূল বলছে সেরকম বলছি। আসাদু মুজাদালা, তোমরা দুনিয়ার এই মাঠে হক প্রতিষ্ঠায় কি প্রচেষ্টা করেছো, কাল হাসরের ময়দানে আল্লাহর প্রিয়
বান্দা সালেহীন আল্লাহর ওলি মালিকের দরবারে কঠিন একটা মুজাদালায় লিপ্ত হয়ে যাবে। কেন লিপ্ত হবে? এই যে ওনার সাথে আপনি হজ করেছেন, ওনার সাথে আপনি নামাজ পড়েছেন, ওনার পিছনে আপনি ইক্তেদা করেছেন, আল্লাহ বলবে বান্দারে তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে রিসিভ হয় নাই, তোমার হজের লাব্বাইক আসমো আল্লাহ পর্যন্ত খবর করতে পারে নাই, তুমি জাহান্নামে চলে যাও। আপনাকে দিয়ে দিয়েছে জাহান্নামে, আর আপনার যার সাথে হজ করেছেন ওকে দিয়ে দিয়েছে জান্নাতে। ও বলবে মালিক আমি তো জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন তুমি জান্নাতে যাবা না? দেখো না পুরো হাসরের মানুষগুলো নফসি নফসি করছে, জান্নাতে যাওয়ার জন্য পাগলামি করছে, আর তুমি বলছো জান্নাতে যাবা না, কেন যাবা না? তখন উনি বলবে মালিক যারে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো সে তো ইখওয়ানি, সে তো আমার সঙ্গী, সে তো আমার সাথী, সে তো আমার সাথে নামাজ পড়েছে, সে তো আমার সাথে রোজা রেখেছে, সে তো আমার সাথে হজ করেছে, তুমি কি বলতে চাও? তখন উনি বলবেন আদাখালতুম ফিন্নার, তাকে তুমি জাহান্নামে দিয়ে দিলা। তখন আল্লাহ বলবে তুমি কি চাও? তখন উনি আল্লাহর দরবারে দাবি করবেন মালিক আমি ওরে সারা তো জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে যাও ওই জাহান্নামের দরজায় যারে যারে চিনো তাকে তাকে তুলে তুমি সহ জান্নাতে চলে যাও। আল্লাহ বলবে, আল্লাহ বলবে আমি বলি না, এটা বুখারী শরীফের হাদিস। কিতাবুল মানাকিবুল লাইলে আপনি বুড়ি বুড়ি হাদিস খুঁজে পাবেন, একটা দুইটা না, মিথ্যা করার অনেকটাই হয়েছে। তো আল্লাহর বন্ধু যখন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা প্রেমের আলাপ শুরু হয়, যেটাকে আপনি সুখে দেখে বললেন ঝগড়া হচ্ছে মনে হয়, কথা কাটাকাটি হচ্ছে মনে হয়, আপনার সুখে কথা কাটাকাটি, কিন্তু মওলার ওনার দৃষ্টিতে এটা হচ্ছে প্রেমের বিশাল এক আলাপ, যেখানে প্রেমের কারণে অধিকার চর্চা করা হয়, যেখানে আল্লাহর কাছে দাবি করা হয়। তো কালিমুল্লাহ ছিলেন খুবই রাগ করা মানুষ, আল্লাহ ওনার রাগ করাকে বেশি ভালোবাসতেন, সেজন্য আল্লাহ বলতেন মুসা রাগ করো না, আমার কাছে ভালো লাগে। আল্লাহ কথা বাড়াইতেন যাতে কালিম রাগ করে, কথাই কথাই যেন রাগ করে, কারণ আল্লাহর কাছে কালিমের রাগের চেহারাটা আল্লাহর কাছে বড় ভালো লাগে। কালিম দোয়া করলেন মালিক এই ফেরাউন ওর কপালে হেদায়েত নাই, অনেকবার ট্রাই করেছি কিন্তু ঈমান আনে না। আল্লাহ বলে আমি তো জানতাম ঈমান আনবে না। তখন মুসা কালিম বললেন আমারে বারবার পাঠাইলেন কেন? আপনি তো জানেন সে ঈমান আনবে না, পাঠাইলেন কেন? সে পাঠাইছি একটা কারণে, কাল হাসরের দিন আবার বলবে ফেরাউনে যে মুসা তো আমার কাছে আসে নাই, যদি আমার কাছে আসতো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, সেজন্য বারবার পাঠাইছি যেন ও যখন বলবে আমার কাছে আসে নাই আমি প্রিমিয়াম দেখাবো আমার কালিম তোমার কাছে বারবার গেছে। তখন কালিম বলেন মালিক আমি কি হক আদায় করেছি? আল্লাহ বলে তোমার হক আদায় হয়ে গেছে, কারণ যাওকে জোর করে হেদায়েত দেওয়া যায় না, কাজ দাওয়াত দেওয়া আমি আল্লাহ রিসিভ করতে হবে, কিন্তু ফেরাউনের মতো গাদ্দারকে আমি মুমিন বানাবো না। তখন কালিম বললেন মাওলা একটা জিনিস যদি চাইদি মানে, আল্লাহ বলেন আমার মুসা চাইবে আর আমি দিব না, সেটা কখনো হইতে পারে না। তখন বললেন আল্লাহ এই ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীকে পানিতে চোবায়া এমন ভাবে মারবা যেন কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পারে যে আল্লাহর বিরুদ্ধে গেলে অস্ত্র লাগে না। কেন অস্ত্র লাগে না? ক্ষমতা লাগে না, আমার মাওলা কুদরতি অ্যাকশনে যেতে পারে। আল্লাহ বললেন দোয়া রিসিভ হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। ও এবং ওর সকল সৈন্যরে আমি পানিতে কি করবো? চুবায়া মারবো। এখন কালিম যখন বর্ষা পেয়ে গেছে, এখন জিহাদের ডাক দিয়ে দিয়েছেন। কালিম এবং ওনার উম্মত নিয়ে উনি চলে গেছেন ফেরাউনের রাজপ্রাসাদে, দিলেন ডাক ফেরাউন বের হও। ফেরাউন দরজা করলেন সংসদের, দেখলেন হাজারো বাহিনী প্রস্তুত হয়ে আছে। কালিম দিলেন দৌড়, পিছনে মুসা আলাইহিস সালামের উম্মতদের দিলেন, পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। দৌড়তে 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 কোরআনের যে স্থান লেখা আছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, এই জায়গায় নিম্ন এবং আরব ভূমধ্য সাগর মিলে গেছে। ওই জায়গায় যখন পৌঁছলেন মুসা আলাইহিস সালাম দেখলেন সামনে পানি, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। আসমানের দিকে মুখ তুলে ফেললেন, ডাক দিলেন ওগো আসমানের মালিক, ওগো আরশের মালিক, বড় বিপদে পড়ে গেছি। আল্লাহ বলে মুসা কিসের বিপদ? যে পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পানি, পিছনে গেলেও মায়ের, সামনে গেলে পানিতে সোবানি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ বলে টেনশনে পড়ে গেছে বুঝি? কালিম বলেন হ্যাঁ। আল্লাহ তোমার হাতে কি আছে? লাঠি আছে। তুমি জানো না মুসা
তোমার লাঠিরও তো একটা পাওয়ার আছে, বাড়ি দাও না। কালিম বলে বাড়ি দিলে কি হবে? আল্লাহ বলে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে যাবে। কালিম দিলেন, বাড়ি হয়ে গেছে রাস্তা। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ওনার উম্মত নিয়ে পার হয়ে গেছে। ফেরাউন থেমে গেছে, জানে এটা মুসার মুজিজা, সামনে গেলে আমারে সুবাইয়া মারানো হবে। উনি সামনে যেতে চায় না, পিছনে এমপি মন্ত্রীরা বললেন যান না। ফেরাউন বলে চলো আমরা ফিরে যাই। মুসার জায়গায় মুসা চলে গেছে। এখন এমপি মন্ত্রীরা বললেন ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। ফেরাউন বললেন কেন? আরে মুসা লাঠির বাড়ি দিয়ে রাস্তা বানায়া চলে গেছে, আর আপনি সে রাস্তার উপরে যাইতে পারবেন না। মিশরের মানুষ কি বলবে? এটা কেমন রব, এটা কেমন আল্লাহ যেটা মুসার বানানো রাস্তা দিয়ে পার হইতে পারে না? ইজ্জত সম্মান সব তো মাটি হয়ে যাবে। এখন ফেরাউন চিন্তা করলো, ফিরে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ, বলছে অসুবিধা নাই সামনেই যায়। চাইতে চাইতে মাঝখানে গেলেন, আল্লাহ রাস্তাটি করে দিয়েছেন, মিটাইয়া দিয়েছেন। ফেরাউন এবং তার সকল সৈন্য পানিতে কি হয়ে গেছে? চুরে গেছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখে ফেরাউনও শেষ, ফেরাউনের যে সৈন্য বাহিনী সেটাও শেষ। কিন্তু পাড়ের দিকে তাকায়া দেখে অল্প কিছু ফেরাউনের সৈন্য পাড়ের উপর উঠে গেছে। কিসের উপর উঠে গেছে? পাড়ের উপর। এখন এটা মানুষটা কি? গরম মানুষ। এটা বিশ্বাস করেছিল আজকে আর ফেরাউনের কোন শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে বেঁচে থাকবে না। কিন্তু দেখলেন মাঝখানে ফেরাউনের সৈন্য শেষ, ফেরাউন শেষ। কিন্তু 20-25 জন ফেরাউনের সৈন্য যারা মুসা আলাইহিস সালামকে দৌড়াচ্ছিল, তারা ছাতার কেটে পাড়ের উপর উঠে যাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম কিছু বলছে না, কারণ রাগ করার মানুষ, উনি চুপসে গেছে, চোখের মধ্যে পানি জমা হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, আর উপরে তাকাচ্ছে না। আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি কি খুশি হও নাই? আমি মালিক তোমার দোয়া কবুল করে ফেরাউনকে নাস্তে নাবুদ করে দিয়েছি, ফেরাউনের সৈন্য পানিতে মিশিয়ে দিয়েছি। মুসা কালিম কোনো রিঅ্যাকশন জানাচ্ছে না, আও বলে না, নাও বলে না, মাথা নিচের দিকে হয়ে আছে। আমার আল্লাহ বলেন আমার মুসা কি রাগ করেছে? আওয়াজ করে না। আমার মুসা কি গুসা হয়েছে? আওয়াজ করে না। আল্লাহ বলেন মুসা আমিও তো তোমারে ভালোবাসি, তুমি যেমন আমার জন্য পাগলামি করো, আমিও তো তোমাকে খুব ভালোবাসি, কথা বলো। মুসা বললেন মালিক এটা আমার সাথে কি করলেন? আল্লাহ বলে তোমার সাথে আমি কি করছি? তোমার সাথে আমার কি চুক্তি হয়েছিল, কি সন্ধি হয়েছিল? সে সন্ধি হয়েছিল ফেরাউন এবং তার যত সৈন্য আছে সবাই সুবাই আমার হো। তো সুবাই মারছি তো। মুসা বলে কই মারছেন? সবাই মারছেন, কিন্তু 20-25 জন তো উঠে গেছে। আল্লাহ বলে সেই জন্য রাগ করেছো? কালিম বলে আমি কিছু বলবো না। আল্লাহ বলে কালিম কথা না বললে আমার ভালো লাগে না, কালিম তুমি কথা বলো। কালিম বলে তাহলে বলো এই 20-25 জনের কেন বাঁচাইলা? আল্লাহ বলেন ওরা তো কাফের। মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ ওরা তো কাফের, ওরা তো ফেরাউনের সৈন্য। কালিম বলেন হ্যাঁ ওরা তো আমাকে মারতে এসেছিল। কালিম বলেন হ্যাঁ আমাকে মারতে এসেছিল। তা আল্লাহ বাঁচাইলা কেন? আল্লাহ বলেন মুসা একটু ওদের দিকে তাকাও না। কালিম ওদের দিকে তাকাইলেন। সে মাথায় কি দেখা যায়? সে পাগড়ি দেখা যায়। গায়ে কি দেখা যায়? তো জুব্বা দেখা যায়। মুসা ওদের ড্রেস আর তোমার ড্রেস কি মিল আছে? কালিম বলেন হ্যাঁ আমিও পাগড়ি পরেছি, সেও পাগড়ি পরেছে, আমিও জুব্বা পরেছি, সেও জুব্বা পরেছে, আমার হাতেও লাঠি, তার হাতেও লাঠি। আল্লাহ বলে কথা ঠিক সে কাফের, কথা ঠিক সে মুশরিক, কিন্তু সে যে এসেছে আমার মুসার মতো, পাগড়ি আমার মুসার মতো, জুব্বা আমার মুসার মতো, লাঠি আমার মুসার মতো, যে আমার মুসার মতো সেজেছে তার আমি আযাব দেই কেমনে? মুসা তোমার রঙে যে রঙিন হয়ে যায় আমি তাকে আযাব দিতে পারি না। দেখেন মুসা আলাইহিস সালাম একজন মুশরিক, একজন কাফের, কিন্তু শাস্তে গেলেন মুসা আলাইহিস সালামের মতো পাগড়ি পরছে, জুব্বাটা মুসা আলাইহিস সালামের মতো, লাঠিটা মুসা আলাইহিস সালামের মতো নিয়ে বের হয়েছে। তাও কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লাহ বলেন মুসা রে আমি সবাইরে শেষ করে দিয়েছি, কিন্তু 20-25 জন মানুষ গুলারে মারতে পারলাম না। কেন? ওদের দিকে যখন তাকাইছি দেখতে মনে হচ্ছে আমার মুসার পাগড়ি, দেখতে মনে হচ্ছে আমার মুসার জুব্বা, দেখতে মনে হচ্ছে আমার মুসার লাঠি, যে আমার মুসার মতো সাজে, তারা আমি আযাব দিই কেমনে? ফেরাউনের বাহিনীর সৈন্য মুসা আলাইহিস সালামের মতো পাগড়ি পরার কারণে যদি নীল নদ থেকে বেঁচে উঠে যায়, ফেরাউনের সৈন্য যদি মুসা আলাইহিস সালামের মতো কাপড় পরার কারণে আরব ভূমধ্য সাগর থেকে উঠে চলে আসে, আমরা না কামলিওয়ালার উম্মত,
আমরা মাঝে মাঝে টুপি দিয়ে তো বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার রঙে রঙিন হতে চায়, মাঝে মাঝে জুব্বাটা পরে তো বলতে পারে বাবা ইয়া রাসূলুল্লাহ আপনার মতো জুব্বা পরেছে, মাঝে মাঝে মেসওয়াকটা নিয়ে মেসওয়াক করতে করতে তো বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার রঙে রঙিন হয়েছে। সেই জন্য আমি গাউসুল আজম মসজিদের কাছে আজীবন ঋণী হয়ে যাব। যদি বলেন কেন ঋণী হবেন, টাকা পয়সা বেশি দেয় নাকি? না, টাকা পয়সার কোনো হিসাব কখনো হয় নাই। কেন আমি ঋণী হবো? কারণ আপনার দেখেন আমি বেশি ঘেমে যাই, যার কারণে আমার কাছে পাগড়ি, জুব্বা, আবায়া এগুলো কষ্টকর হয়ে যায়। কিন্তু যখন আমি গাউসুল আজম মসজিদে এসেছি তখন আমাকে বললেন হুজুর পাগড়িটা পড়তে হবে। আমি বললাম আমার তো বেশি কষ্ট হয়ে যায়, আমার চুল থেকে যে ঘামানো শুরু হয় যে না এখানে পাগড়ি ছাড়া কোনো কাজ হবে না। আমাকে গাউসুল আজম মসজিদ কি দিয়েছে আমি সেটা হিসাব করি নাই, কিন্তু আমার মাথায় কামলিওয়ালার সুন্নত ধরিয়ে দিয়েছে। আমি অন্তত বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম মসজিদের কারণে আপনার পাগড়ির মতো পাগড়ি করতে চেষ্টা করেছিলাম, আপনার জুব্বার মতো জুব্বা পরার চেষ্টা করেছিলাম। আপনি যখন জিলহজের 9 দিন রোজা রাখবেন আপনার রাসূলকে বলবেন চেষ্টা করেছিলাম আপনার মতো রোজা রাখতে। আইয়ামে বিজে রোজা রেখে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করেছিলাম। সোমবারে রোজা রেখে বলবেন আমিও তো চেষ্টা করেছিলাম। মাঝে মাঝে কম খেয়ে বলবেন আমিও তো আপনার মতো খাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এভাবে করে আমরা যদি রাসূলের মতো রঙিন হইতে পারি তাহলে দেখবেন আমরাও দুনিয়াতেও দামি হয়ে যাব, আমরা আখিরাতেও দামি হয়ে যাব। শুনছেন মনে হয় হিন্দুস্তানে একজন আল্লাহর ওলি আছে, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। আমি ওনার কথা মনে হয় এই মিম্বরে বেশি বলে ফেলি, কারণ এই মানুষটার প্রতি আমার দুর্বলতা আছে বিদায় যে যারা ভালোবাসে তার নামটা তো একটু বেশি বলে, সেজন্য আমি এখানে যতবারই দাঁড়াই নিজামউদ্দিন আউলিয়ার কথা একটু বেশি বলি, কারণ আমি ওনার প্রতি একটু দুর্বলতা আমার কেন জানি দুর্বল হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়ার মুর্শিদের নাম হচ্ছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার, নাম শুনেছেন মনে হয়। বাবা ফরিদ ছিলেন আল্লাহর ওলি, বিশাল দরবেশ, উনি একবার জজবার মধ্যে চলে গেছে। নিজামউদ্দিন আউলিয়া পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ মুর্শিদের খেদমতের মধ্যে আছে, গোলামিয়তের মধ্যে আছে। হঠাৎ বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার যখন জজবার মধ্যে এসে গেছে, আপনারা জানেন নিজামউদ্দিন আউলিয়াকে বলা হয় মাহবুবে ইলাহি, বলা হয় না মাহবুব মানে প্রিয়, কার? ইলাহি মানে আল্লাহ। এই মাহবুবে ইলাহি কেন বলা হচ্ছে? হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার জজবার মধ্যে চলে গেছে, ডাক দিয়ে বলেন নিজামউদ্দিন মাহবুব হবা না মুহিব হবা, কোনটা নিবা? আজকে বাবা ফরিদের সমুদ্রের ঢেউ উঠে গেছে, ডাক দিলেন নিজাম আজকে দুইটা অফার তোমাকে দিলাম, মাহবুব হইবা না মুহিব হইবা? নিজামউদ্দিন আউলিয়া বললেন সুযোগ তো বারবার আসে না, সুযোগ এখন চাইলে একটা বলে ফেলতে পারি, কিন্তু আমি যদি না ভেবে বলে ফেলি মুহিব ভালো হবে না মাহবুব ভালো হবে এটা তো আমি এখনো বোঝার মতো ওই যোগ্যতা অর্জন করতে পারি নাই। বললেন হুজুর একটা কথা বলবো? বাবা ফরিদউদ্দিন বলেন আমার নিজাম বলবে আর আমি শুনবো না, হইতে পারে? বলছেন বাবা আমি এখন মাহবুব হবো না মুহিব হবো এটা বলতে পারবো না, তো আপনি যদি আমার এজাজত দেন আমি একটু মায়ের কাছে যাই, আমার মাকে জিজ্ঞেস করবো আমি মুহিব হবো না মাহবুব হবো, আমার মা সেটা বলবে আমি আপনার কাছে সেটাই আর্জি করবো। বাবা ফরিদ বললেন ঠিক আছে তোমাকে ছুটি দিলাম, যাও তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো তুমি কি মাহবুব হইবা না মুহিব হইবা। ছুটি বয়া নিজামউদ্দিন আউলিয়া মসজিদের দরবার থেকে বের হলেন। রাস্তার পাশে এক পাগল, যাদেরকে আপনার মজনুন বলেন, অনেকেই পাগলের এখন চুল কাটতেও বসে আছে, এরকম আছে না? নেই? আছে। পাগলের জন্য কোনো শরীয়ত নেই, এটা মনে রাখবেন। সেখানে আপনার যাওয়ারও দরকার নেই, তাদের সাথে মস্কারি করার দরকার নেই, তাদেরকে তাদের মতো কি করে দেন, ছেড়ে দেন, ওরা ওদের মতো চলো। সেখানে বীর করারও দরকার নেই, সেখানে ডিস্টার্ব করারও দরকার নেই। এরকম পাগল বসে আছে রাস্তার মধ্যে। নিজামউদ্দিন আউলিয়া চলে যাচ্ছেন, ওই পাগলটাকে নিজামউদ্দিন তুমি মাহবুব হইবা না মুহিব হইবা? কে বলতেছে? পাগলে বলতেছে। কারে? নিজামউদ্দিন। নিজামউদ্দিন থেমে গেছে, কিরে আমার মুর্শিদ ফরিদউদ্দিন গঞ্জে শাকার উনি আমাকে বললেন যে মুহিব হইবা না মাহবুব হইবা, আমি তো যাচ্ছি মার কাছে, ইনি কেমনে জানে যে মাহবুব হইব না মুহিব হইব? নিজামউদ্দিন থেমে গেছে, ডাক দিয়ে বলেন বাবা আপনিও জানেন যে আমার মুর্শিদ আমারে বলেছে মুহিব হইবা না মাহবুব হইবা, আপনি বলেন না, তো তুমি না মার কাছে যাচ্ছ, মুহিব হইবা না মাহবুব হইবা সেটা জানার জন্য, তা আমাকে জিজ্ঞেস করছো কেন? যাও মায়ের কাছে, তোমার মা যদি বলে সেটা মানি নিও, আর যদি মা উত্তর দিতে না পারে যাওয়ার সময় আমার থেকে জিজ্ঞেস করে যাই। কে বলতেছে? রাস্তার পাগলে বলতেছে যদি মা সলিউশন দিতে না পারে আমাকে কি করিও?
জিজ্ঞেস করিও। বলছে ঠিক আছে বাবা। এটা বলে নিজামউদ্দিন চলে গেছে মার কাছে। ডাক দিলেন, মা আমি তো আমার মুর্শিদের খেদমতে ছিলাম। বাবা ফরিদ আমাকে বললেন মাহবুব হইবা না মুহিব হইবা। আমি কোনো উত্তর দেই নাই। আমি বললাম আমার মা যেহেতু বেঁচে আছে, মার কদমের নিচে জান্নাত, আমার মায়ের ফয়সালা আমার জন্য ভালো হবে। কিন্তু মা রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? সে পাগল একটা বসে আছে। আমার ডাক দিয়ে বলেন নিজামউদ্দিন মাহবুব হইবা না মুহিব হইবা? আমি বললাম আপনি বলেন না। উনি বললেন মাকে জিজ্ঞেস করো, মা যদি উত্তর দিতে না পারে আমি দিয়ে দেব। তখন মা বললেন বাবারে তাহলে আমি উত্তর না দেই, কারণ যেহেতু এক দরবেশ তোমাকে ফয়সালা দেওয়ার জন্য অপেক্ষা করবে, সেখানে আমার উত্তরের চাইয়ে ওনার উত্তর ভালো হবে। আমি মা বলছি পাগলে যেটা হইতে বলে তুমি সেটা হয়ে যাও। মায়ের কদম থেকে নিজামউদ্দিন বিদায় নিয়ে নিয়েছে। বিদায় নিয়ে ঠিক যেই জায়গায় ওই পাগলে বসেছিল সেই জায়গায় আসি দেখে পাগল নাই। পাগল নাই। নিজামউদ্দিন ডানে খুঁজে পাগল নাই, বামে খুঁজে পাগল নাই, সামনে খুঁজে পাগল নাই, পিছনে খুঁজে পাগল নাই। মনে মনে ভাবলেন কিরে কালকে তো বললো যে মা যদি সমাধান দিতে না পারে উনি দিবে, উনি কোথায় চলে গেছে? এলাকার মানুষকে জিজ্ঞেস করলো এখানে পাগল একটা বসতো না? হ্যাঁ বসতো তো। উনি তো বললেন আজকে দেখা করতে। উনি কই? উনি তো মরে গেছে। ওনার কবর কই? বসে ওনাকে দাফন করবে। ওই যে ওইখানে ময়লার স্তূপ আছে, ওই জায়গায় ওনার লাশ পড়ে আছে। উনি মারা গেছে, ওনাকে কেউ দাফন করার মতো কেউ নাই, জানাজাই হয় নাই, ওনাকে তো মানুষে ফেলে দিছে ওখানে। পাগলের কি ওনার জানাজা হওয়ার সুযোগ আছে নাকি? নাই। ওনাকে ডাস্টবিনের একটা ময়লা জায়গায় ফেলে দিচ্ছে। নিজামউদ্দিন আউলিয়া ওই জায়গায় আসি বললেন কালকে আমারে আশা দেখাইলেন, আজকে আপনি নিজেই চলে গেলেন, তো আপনি যাবেন সেটাই জানেন না। আর আমি নিজামউদ্দিন মুহিব হইব না মাহবুব হইব সেটা নিয়ে আপনার এত মাথা কামানি কেন? বলতে দেরি পাগল উঠে বসে গেছে। ডাক দিয়ে বলছে নিজামউদ্দিন কি জানতে চাও, মুহিব না মাহবুব? আর আমি মুহিব হইছি বলে আমার ঠিকানা খবর পর্যন্ত হয় নাই, মানুষ আমাকে ফেলে দিয়েছে। আমি মুহিব হইও না মাহবুব হয়ে যাও, তুমিও তোমার পাগল হয়ে যাবে, আখিরাত তোমার পাগল হয়ে যাবে। মুহিব বইলে এরকম হইতো, মুহিব বইলে এরকম হইতে হয়। মুহিব বইলে গায়ে কাপড় থাকে না, মুহিব বইলে খাবার থাকে না, মুহিব বইলে ইজ্জত থাকে না, মুহিব বইলে মিছিল থাকে না, মুহিব বইলে দেখো মরার পরেও জায়গা হয় না, আমাকে কেউ কবর দিবে এরকম কেউ নাই, আমারে কেউ মাটির নিচে দাফন করবে এরকম কেউ নাই, আমার জানাজা করবে এরকম কেউ নাই। এটারে মুহিব বলে। নিজামউদ্দিন মুহিব হইও না মাহবুব হয়ে যাও। সেই দিন হয়ে গেছে মাহবুবে ইলাহি। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব, তুমি যদি আমার হাবিবের গোলামি করো আমি মালিক তোমাকে ইউহিব মাহবুব বানায়া ফেলবো। আমার আল্লাহ বলছেন মাহবুব বানাবো, এখান থেকে মাহবুব আসছে, ইউহিব থেকে মাহবুব। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি তৌহিদি জনতা ওই আল্লাহর ভালোবাসা দাবি করছো না, ফাত্তাবিউনি, আমার নবীকে, আমার নবীকে। নবী বাদ দিয়ে তৌহিদি হওয়া যায় না, ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে লিল্লাহি তাকবীর হওয়া যায় না, কামলিওয়ালার গোলামি ছাড়া হজ হওয়া যায় না। কাবায় গেলে হজ হয়, মদিনায় গেলে হজ কবুল হয়ে যায়, হজ কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আপনি মদিনাকে মাইনাস করে দিচ্ছেন না, রাসূলের রওজাকে ছেড়ে দিচ্ছেন না। পাগল বলছেন মুহিব হইও না মাহবুব হয়ে যাও। সেদিন হয়ে গেছেন নিজামউদ্দিন মাহবুবে ইলাহি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ইত্তেবা করলে, আমার নবীর রঙে রঙিন হইলে, আমার নবীর জুব্বার মতো জুব্বা বললে, আমার নবীর পাগড়ির মতো পাগড়ি বললে, আমার নবীর রোজার মতো রোজা রাখলে, আমার নবীর হাসির মতো হাসলে, আমার নবীর কাঁদার মতো কাঁদলে, আমার নবীর বসার মতো বসলে, আমার নবীর চলার মতো চললে, আমি আল্লাহ তোমাকে মাহবুব বানাবো। সেজন্য আপনি যখন দিল্লিতে যাবেন দেখবেন সেখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও তো আছে, আছে না নাই? আছে। ওনার মাজার অনেক সুন্দর, কিন্তু দেখবেন জমজমাট কোন জায়গায়, জমজমাট কোন জায়গায়? যারা দিল্লিতে গেছেন তারা দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি অনেক বড় আল্লাহর ওলি, এটা কোনো সন্দেহ নাই। দিল্লিতে অনেক আল্লাহর ওলি আছে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি বড় ওলি, তো ওলি না? বড় ওলি, এটা সন্দেহ নাই। অনেক বড় বড় দিল্লিতে আল্লাহর ওলি বসে আছে, কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে দেখবেন এত বেশি ভিড় নাই
নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে দেখবেন পুরা মেলা জমে গেছে, জমজমাট এরিয়া। কেন? ওই যে বলছেন মুহি করিও না, কি হয়ে যা, মাহবুব হয়ে যাও। মাহবুব হওয়ার জন্য আপনার একটা মেডিসিন মেথড লাগবে। ওই মেথডের নাম রহমতুল্লিল আলামিন। আজকে নাম বাদ দিয়ে দিয়েছি আমরা। নবী নাই, সোনার বাংলা ইসলামী দল আছে, লিল্লাহি তাকবীর আছে, নারে রিসালাত নাই, আল্লাহু আকবার আছে, ইয়া রাসূলুল্লাহ নাই। সেই কারণে দুদিন আগে ঢাকায় ছোট্ট শিশু কন্যা দর্শনের শিকার হয়। গতকাল চট্টগ্রামে ছোট শিশু দর্শনের শিকার হয়। আর মেয়ে নিরাপদ নাই, ছেলে পর্যন্ত বলাৎকারের শিকার হয়। চারিত্রিকভাবে অবদান হয়েছে একটা কারণে, শাহজালালের বাংলায় নবীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে নবী বাদ দিয়েছে, সেই জন্য আজকে আমাকে দেখতে হয় ঢাকার মধ্যে ছোট্ট মেয়ের চিৎকারের অর্থনাথ আমাদেরকে দেখতে হয়। ঢাকা থেকে হয়েছে, মানুষের শিক্ষা নেওয়া উচিত। চট্টগ্রামে দেখছেন আরেকটা হয়ে গেছে। শিশু কন্যা যেমন নিরাপদ নয়, শিশু বাচ্চাও তেমন কি নয়, নিরাপদ নয়। আজকে হয়তোবা ফারিয়া গেছে, কালকে আপনার মেয়ের সম্ভাবনাও তো আছে। আজকে ওই মাদ্রাসার ছেলেটা বলৎকারের শিকার হয়েছে, আগামীকাল আমার ছেলেটাও তো বলৎকারের শিকার হওয়ার সম্ভাবনা আছে। একটা কারণ, নবী বাদ হয়ে গেছে, নবী বাইনেস হয়ে গেছে। যারা এই নির্লজ্জ কাজের মধ্যে আছে, দর্শন হোক, বলৎকার হোক, এই জড়িত মানুষগুলাকে প্রকাশ্যে ক্রসফায়ারের ব্যবস্থা করা দরকার। দুইটা শিক্ষা না দিলে জীবনে এই অপকর্ম থেকে বাংলার মানুষ ফিরে আসবে। এই চরিত্রওয়ালা মানুষগুলো যখন মসজিদের ইমাম হয়, এই চরিত্রহীন মানুষগুলো যখন মিম্বারে ওঠে, তখন মুখে ইসলাম থাকে, কাজে কোনোদিন ইসলাম থাকতে পারে না। সেজন্য আজকে বাংলাদেশের মুসলমানের এই অধপতন জেগে গেছে। সেজন্য আমাদেরকে হতে হবে নবীওয়ালা। কিওয়ালা হতে হবে? নবীওয়ালা। নবীওয়ালা হওয়া ছাড়াই আমাদের কোনো উপায় নাই। সেজন্য আসেন, আমার টুপি দিয়ে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করেছি আপনার রঙে রঙিন হওয়ার জন্য। দাড়িটা একটু বাড়াই বলবো, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করেছি আপনার রঙে রঙিন হওয়ার জন্য। মেসওয়াকটা নিয়ে বলবো, আমি চেষ্টা করেছি আপনার রঙে রঙিন হওয়ার জন্য। যোগ্যতা পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে শার্টও আছে, প্যান্টও আছে, গেঞ্জিও আছে, কিন্তু আমি মাঝে মাঝে জুব্বাটা পরেছি আপনার রঙে রঙিন হওয়ার জন্য। আমি মাঝে মাঝে ওযু করে 2 রাকাত সুন্নত করবো। কেন? কারণ রাসূল যে পড়তেন, বলবো চেষ্টা করেছি আপনার মতো সুন্নত আদায় করার জন্য। মাঝে মাঝে রাত 3টায় উঠে যাবেন, তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ আমার উপর ফরজ নয়, কিন্তু আমি সিনাতে করেছি আপনি তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, আপনার রঙে রঙিন হওয়ার চেষ্টা করেছি। তো কালিমের দুশমন হওয়ার পরেও কালিমের মতো ড্রেস পরার কারণে আল্লাহ ফেরাউনের সাথে তার না মেরে তাকে ওই কিনারায় তুলে নিয়ে নিয়েছেন। আমরা হাবিবুল্লাহর উম্মত হইয়া যদি নবীর রঙে রঙিন হইতে পারি, তাহলে আমাদের মুক্তি আছে না নাই? আছে। আজকে এই সব অশান্তির একটাই মেডিসিন, আমার নবীর রঙে রঙিন হওয়া, আমার নবীর সৌন্দর্য হওয়া, আমার নবীর হাসিতে দেওয়ানা হওয়া, আমার নবীর কান্নায় মতোয়ারা হয়ে যাওয়া, আমার নবীর চেহারার প্রেমে পাগল হয়ে যাওয়া। যখন বান্দা নবীওয়ালা হবে, এই নবীওয়ালায় এমন সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা ডাক দিবে, নবীওয়ালায় দেখবেন দিন শেষে আল্লাহওয়ালা হয়ে যাবে। আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আছে। জুমার দিন যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের সামনে ঈদের দিন চলে আসে। আল্লাহ বলতেছেন, বান্দা ওয়াসকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এমন কিছু দিন আছে যেগুলো গণা যায়। যেমন আইয়ামে তাশরিক যেটা বলা হয়, আরাফাত দিন, কোরবানির দিন, কোরবানির পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, মোটামুটি কয়দিন? 5 দিন। এগুলো গণা যায় কি যায় না? যায়। এগুলোর নাম হচ্ছে আইয়ামে মা'দুদাত। আল্লাহ বলছেন ওই গণিত দিবসগুলোতে উযকুরুল্লাহ, বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল আইয়ামুল মা'দুদাত, গণিত দিনগুলো হচ্ছে আইয়ামু তাশরিক, এগুলোর নাম আইয়ামে তাশরিক। আরাফাত দিন যেদিন আসবে, সেদিনের ফজরের নামাজ থেকে শুরু হবে, ঠিক 13ই জিলহজ আসরের নামাজে আইয়ামে তাশরিক কি হবে? শেষ হবে। সেই দিবসগুলোতে আমরা কি করব? প্রত্যেক ফরজ নামাজ শেষ হইতে দেরি জিকির পরে হবে, দোয়া পরে হবে, সবগুলো পরে হবে।
আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কোন দিন শুরু হবে? আরাফার দিন ফজরের নামাজ, সেদিনও চলবে, ঈদের দিনও চলবে, তারপরের দিনও চলবে, এরপর দিনও চলবে, এরপরের দিন আসরের নামাজে গিয়ে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। প্রত্যেক নামাজের পর একবার তাকবীর দেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি হবে? ওয়াজিব। 3 বার বললে এটা সুন্নাত কি হবে? আদায় হবে, নফল আদায় হবে। সুতরাং এই ওয়াজিব বাদ দিলে গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নাই। পুরুষ হইলে চিৎকার করে বলবে, নারী হইলে আসতে বলবে। কেন? নারীর আওয়াজ এটাও সতরের অংশ। সুতরাং নারী কখনো উচ্চ আওয়াজে তাকবীর বলবে না। 3 নম্বর, ফরজ নামাজের পর পরে তাকবীর বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পরে বলবেন। তাকবীর হবে কখন? আগে। 4 নম্বর, নফল নামাজ, সুন্নত নামাজের পর তাকবীর বলার দরকার নাই। তবে জুমার নামাজের পর অবশ্যই কি বলতে হবে? তাকবীর বলতে হবে। আর ঈদের নামাজের পর তাকবীর বলা এটা মুস্তাহাব। আসার সময় বলবেন, যাওয়ার সময়ও বলবেন, এই তাকবীরের উপর থাকবেন। সুতরাং ইমাম যদি ভুলে যায়, ইমাম হয়তো বা তাকবীর দিতে কি হয়ে গেছে, ভুলে গেছে, কারণ বছরে কয়বার? একবার। ভুল করার সম্ভাবনা আছে না নাই? আছে। তখন মুসল্লির উপর ওয়াজিব, মুসল্লি চিৎকার করে করে কি বলবে? তাকবীর বলবে, যাতে ইমাম সহ কি করতে পারে? তাকবীর করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আইয়ামে তাশরিকে তাকবীরের আমল করার যেন তৌফিক নসিব করেন। এখন আসেন, এই জিলহজের 10 দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে 9 তারিখ, আরাফাত দিন। কয় দিন? আরাফাত দিন। এটা কিবার পড়ছে? বুধবার পড়ছে। এটা কি পড়ছে? বুধবার। হ্যাঁ না, মঙ্গলবার তো পড়ছেই আছে। আরাফাত দিন ওখানে পড়ছে মঙ্গলবার, এখানে পড়ছে বুধবার। 2 দিনে করবেন, মঙ্গলবারই করবেন, বুধবারও করবেন, কোনো সমস্যা হবে? এবাদত যদি একদিন বেশি করেন কোনো সমস্যা আছে নাই। মঙ্গলবারও করবেন, না করা লাগবে না, মঙ্গলবারও করবেন, বুধবারেও করবেন। আমার রাসূল বলেছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। একদিন ইয়াউমুল আরাফাতে রোজা রাখলে আল্লাহ 1 বছর আগের 1 বছর পরে সমস্ত গুনাহ মিটিয়ে দিয়ে দিবেন। তাহলে একদিন রোজা রাখলে লাভ আছে না নাই? আছে, লাভ আছে। সুতরাং সেদিনের মতো আল্লাহ ক্ষমা আর কখনো করে নাই। হযরত বুখারী শরীফের হাদিস, আন্না রাজুলান মিনাল ইয়াহুদ, ইহুদি থেকে একজন পুরুষ ফারুক আজমের কাছে আসছেন। ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, ওই ইহুদি বললেন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনহা, তোমাদের কিতাবে একটা আয়াত আছে যেটা তোমরা বেশি বেশি পড়ো। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাসনা যালিকাল ইয়াওমা ঈদান, যদি এই আয়াত আমাদের কিতাবে নাযিল হইতো, আমরা সেই দিনটা ঈদ হিসেবে ঈদের দিন হিসেবে ঘোষণা করে দিয়ে দিতাম। শুধু কয়টা আয়াতের জন্য আপনি পুরা কোরআন পাই ফেলছেন, তাও নবী ভাই আপনি ঈদ বানাইতে পারেন নাই। আর ওনারা বলতেছেন, ইহুদিরা বলতেছেন, তোমাদের কিতাবে একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের কিতাবে নাযিল হইতো, তাহলে আমরা সেদিন কি করতাম? ঈদ বানাইতাম। তখন ফারুক আজম, আইয়ু আয়াত, কোন আয়াত? তখন ইহুদি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের তাওরাতে নাযিল হইতো, আমরা সেদিন ঈদ করতাম। অথচ তোমরা পেয়ে গেছো, কিন্তু তোমাদের মধ্যে কোনো রিঅ্যাকশন নাই। ফারুক আজম বলে, কে বলে আমাদের কাছে রিঅ্যাকশন নাই? আদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান, আমরা জানি এই আয়াত কোন দিন কোন জায়গায় নাযিল হইছে। তো কোন দিন কোন জায়গায়? আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমুল জুমআ, আমার নবী আরাফার দিন আরাফার মাঠে দাঁড়িয়ে আছে, সেদিন জুমার দিন ছিল। সেই দিন আল ইয়াউম আকমালতু লাকুম, এই আয়াত কামলি বলার উপর নাযিল হয়ে গেছে। তো তোমরা ঈদ করলে একটা করতা, আমরা ঈদ একটা করব না। আরাফার দিনও ঈদ, জুমার দিনও ঈদ, তোমরা করতে একটা, আমরা তো 2টা করা শুরু করে দিয়েছি। সুতরাং আরাফার দিনের চেয়ে দামি দিবস আর হইতে পারে না। সেদিন সকাল সকাল উঠে যাবেন। সবার পুরুষ আছেন তারা ফজরের নামাজ জামাতে পড়বেন, যারা নারী আছেন তারা ঘরের মধ্যে পড়বেন। জামাত পড়ে দৌড় দিবেন না, বসে তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। সূর্য ওঠার পরে 2
2 রাকাত কি করবেন, নামাজ পড়বেন, এরপর প্রত্যেকে বের হবেন, মসজিদ থেকে বের হবেন। কেন? সে এই 2 রাকাত নামাজের কারণে আমার মালিক আপনার সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিয়ে দিবেন। সুতরাং এইভাবে পরে সারাদিন মালিকের জিকিরের মধ্যে কাটাবেন। ইফতারের সময় যখন আসবে আসরের পরে সবাইকে নিয়ে ইফতার করবেন, আল্লাহর দরবারে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সমগ্র বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। এখানে একটা মিনিট অবহেলা করার কোনো সুযোগ নাই। সে কারণে আজকের জুমা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদেরকে রঙিন হইতে হবে। কার রঙে? নবীর রঙে। আমরা দাড়ি রাখবো, টুপি দিব, জুব্বা পরবো, রোজা রাখবো, জিকির করবো, তসবিহ করবো, হাসবো, কাঁদবো, বসবো, চলবো, সবগুলো কার রঙে? নবীর রঙে। কেন? নবীর রঙে রঙিন হইলে মানুষ মাহবুব হয়ে যায়। সেই জন্য আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু নিজামুদ্দিন আউলিয়াও মারা গেছেন, কিন্তু ওনার নাম মুছে যায় নাই। মাহবুবে এলাহি হিসেবে ওনার নাম রয়ে গেছে, আজকেও আছে, কালকেও থাকবে, হাসরেও থাকবে। আমরা যদি নবীর রঙের রঙিন হইতে পারি, আমরা মরে যাব, কিন্তু আমাদের নাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক নসিব করেন। আমিন।